আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আমি উল্লাপিজুল্লাহটির পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল। তো পেটিগ্রি নিয়ে আবার একটা দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম যে পলাশ ভাই যখন আছে আমার এখানে, তো পলাশ ভাইয়ের মাধ্যমে আর একটা ভিডিও আমি বানাই। তো যেহেতু এখানে কিছু 15 সালের কবুতর আছে, তো ডিম বাচ্চা অনেকে গ্যারান্টি যে চায়, গ্যারান্টি ভাই নিজেই, পলাশ ভাই নিজেই গ্যারান্টি। এই যে আমার হাতে যে নটটা, তো ইনশাল্লাহ ভালো ভালো কয়েকটা পেটিগ্রি সহ আমি আপনাদেরকে 15-20 মিনিটের মধ্যে যে কটা হয় দেখানোর চেষ্টা করব। আর পলাশ ভাই মাঝে মাঝে হয়তো দুই একটা আপনাদের লফটের উদ্দেশ্যে কিছু কথা, মূল্যবান কথা বলবে। তো আপনার কথাগুলো মূল্যবান কথাগুলো আপনারা এগুলা খেয়াল করবেন এবং এটা কাজে লাগানোর চেষ্টা করবেন। তো আর দেরি না করে আমি কবুতরের মধ্যে চলে যাচ্ছি সরাসরি। যে আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, একটা ব্লু কালার নর কবুতর। কবুতরটা কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো কবুতর। এগুলো ফেদার সেটার ব্যালেন্সটাও আমি দেখাই। একদম শর্ট লেজের কবুতর, একদম শর্ট লেজ, অনেক ভালো মানের একটা নর। লং ডিস্টেন্স, মিডল ডিস্টেন্স সব লং এর একটা নর, লং মিডল দুটোই। এলো চোখটা। তো পেটিগ্রিটা আমি শো করছি আপনাদের সামনে। আর এসা পিতে লফটের ও নিজে রেজাল্ট করা। টেকনাফ থেকে 28 হয়েছে, চকরিয়া থেকে 95, দুইটা রেজাল্ট রয়েছে। এর যে ফুল ব্রাদার, ওই চকরিয়া থেকে 41 হয়েছে, মিরেসরাই থেকে 96। আর ওর যে বাবা, ওর বাবাটা সোনাইমুড়ি থেকে 14 হয়েছে, আর মিরেসরাই থেকে 28। তো এটা লাইন হচ্ছে, লাইনটা আমি বলে দিচ্ছি একটু। তো ভিউয়ার্স, এর যে বাবার সাইডটা, এটা হলো জাপান লাইনের কবুতর। এই যে জাপান লাইন ব্লু, হাজি ইউনুস লফটের। আর এর যে মাটা 100% লুডু, 100% লুডু। এর যে মায়ের সাইড আর এর যে বাবার সাইড, মায়ের সাইড, দুইটাই অসংখ্য রেজাল্ট রয়েছে। যা একটু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর বেশি সামনে এগোলাম না। তো এই হলো একটা নর। তো যাদের চয়েস হয় অবশ্যই আমাকে নক করবেন। যারা এতদিন আমাকে অনেক ফোন দেওয়া বলছেন যে ভাই ভালোগুলো দেন, ভালোগুলো দেন, তো এখন থেকে ইনশাল্লাহ ভালোগুলো দেওয়ার চেষ্টা করব। যাদের চয়েস হয় তারা একান্ত ফোন দিবেন, যারা ভালো কিছু করতে চান। আর যাদের দরকার নাই, আজাইরা ভাই আমার সময় খুবই কম, আজাইরা কেউ ফোন দিবেন না। তো যাদের ভালো জিনিস দরকার তারা একান্ত নক করবেন। তো এটা হলো 15 সালের একটা নর, 101118। 15 সালের একটা ডিম বাচ্চা। ওকে, যেহেতু আমি কবুতরটা পলাশ ভাইয়ের কাছ থেকে এনেছি, পলাশ ভাই আপনি নিজে বলেন যে ডিম বাচ্চা ওকে আছে? ডিম বাচ্চা নেওয়া আছে, রানিং চলতেছে। এটার বাচ্চা পলাশ ভাইয়ের কাছে ছিল। স্টাডি করলে বুঝবেন 12-15 বছর কোনো ব্যাপারই না। তো যাই হোক, ভাইয়ের মুখে থেকে শুনলেন এটা ডিম বাচ্চা 100% ওকে, কোনো সমস্যা নাই। তো এটা হলো নর নাম্বার 1। হ্যাঁ, 10, 11, 18 এই পেডিগ্রির মধ্যে দেওয়া আছে। তো আপনার যাদের ভালো জিনিস দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় নম্বর যে কবুতরটা পেডিগ্রি সহ, এটা একটা গ্রিজের কবুতর। এর যে বাবার সাইডটা হলো জেনসেন, আর মায়ের সাইডটা হলো ব্যানলুন, 100% ব্যানলুন। এটা মায়ের সাইড, আর বাবার সাইডে হলো জেনসেন। তো এই হলো কবুতরটা, আমি আপনাদেরকে দেখাই একটু। অনেক ছটফটে কবুতর। পাখের সেটআপ একদম সেকেন্ডে চলে আসে। মানে ভালো যে জিনিস, ভালো জিনিসের কিছু কাজকর্ম দ্বারাই বোঝা যায় যেটা ভালো জিনিস। দেখেন পাখাটা সেকেন্ডে চলে আসতেছে। চোখটা তো মাশাআল্লাহ অসাধারণ। ব্যালেন্সটা আমি দেখাই দিই। এটা একটা মাদি, গ্রিজেল মাদি। টেক নাম্বারটা বলে দিচ্ছি আমি, 513707, 513707,
513707। এই কবুতরটা হলো আপনার ইয়াং কবুতর, 2024-এর লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ। এই হলো এটা পেডিগ্রি। এটা বাবার লাইন জেনসেন, আর মায়ের সাইড হলো কোবম্যান, সরি ভ্যানলুন। জসিমউদ্দিন ভাইয়ের কবুতর মাদিটা ছিল, এটার যে মাটা, আর এটার বাবাটা ছিল আপনার গিয়া কাজল ভাইয়ের। যাই হোক, তো যাদের ভালো লাগে মাদিটা অবশ্যই যোগাযোগ করবেন, খুবই একটা ভালো লাইন করবেন। তো ভিউয়ার্স, এটা হলো 3য় নাম্বার একটা কবুতর পেডিগ্রি সহ। এটা লাইনটা হলো আপনার জস্থন, জেনসেন আর ভ্যানলুন, 3টা লাইন এটার মধ্যে আছে। নটটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আর চোখটা দেখাই প্রথম, একদম টকটকা লাল, একদম টকটকা। পাকের সেটআপ। লং ডিস্টেন্স লং এর কবুতর এটা। ব্যালেন্সটাও দেখাই আমি, মাশাআল্লাহ ব্যালেন্সটা দেখাই শুধু। আমি রিং নাম্বার বলে দিচ্ছি, 1109। এটার মাশাআল্লাহ লফটের কবুতর, মাশাআল্লাহ লফটের কবুতর এটা। এটা রুবেল ভাই পার্সোনাল টেক দিয়ে করানো পেডিগ্রিটা। তো অনেক সময় আপনারা অনেকে জানেন যে বিডারদের কাছে টেক সব সময় থাকেও না, সেই জন্য পার্সোনাল টেক দিয়ে করানো হয় পেডিগ্রিগুলা। তো এটা পার্সোনাল টেক দিয়ে করানো 1109 টেক নাম্বার। আর লাইনটা হলো জস্থন, জেনসেন আর ভ্যানলুনও আছে এটার মধ্যে। তো এটা হলো 3য় নাম্বার নর কবুতর দেখালাম পেডিগ্রি সহ। তো যাদের ভাল লাগে যোগাযোগ করবেন, আলোচনা সাপেক্ষে হবে ইনশাল্লাহ। তো এবার আমি 4 নাম্বার কবুতরটা দেখাবো। ভিউয়ার্স, এটা হলো 4র্থ নাম্বার নর পেডিগ্রি সহ। তো এইটার যে লাইনটা আছে এটা পুরান লাইন। তো এই লাইনটার সম্বন্ধে পলাশ ভাই খুব ভালো জানে, যার কারণে আমি এটা খুব একটা স্পেশাল একটা নর। আমি চোখটা দেখাই, এগুলো চোখটা। তো পাকের সেটআপ। রিং নাম্বার বলে দিচ্ছি আমি, 1425। পার্সোনাল টেক দিয়ে পেডিগ্রি করানো রুবেল ভাইয়ের, মাশাআল্লাহ লফটের। তো আমি ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই। এই হলো নটটার ব্যালেন্স। অনেক ভালো একটা নর। তো পলাশ ভাই এটা লাইনটা কি একটু বলে দিলে। এখানে আপনারা অনেক কিছু রিনন লাইন পাবেন আর কি, এবং খুব অ্যানশিয়েন্ট লাইনও আছে, মানে পুরানো লাইন। হ্যাঁ, যেমন ভার্টেব্রাল ল্যাম্বার্টস আছে, ভ্যানলুন আছে, অ্যালান পেট্রি আছে, তারপর আছে ক্যাসবোয়ার আছে, কেসবোর আছে, ভ্যান্ডার অরাগাই আছে, ভ্যান্ডার অরাগাই, নোবেল আছে, এবং হচ্ছে লাস্টে আপনারা যেটা হয়তো চমকে উঠবেন, যেটা কিনা এখনো বাংলাদেশে অনেকের কাছেই নেই, উসাইনের লাইন আছে, উসাইন বোল্টের লাইন এটার মধ্যে আছে।
তো আমরা সরাসরি পলাশ ভাইয়ের মুখে শুনলাম। হুসাইনের লাইন আছে আর তো কবুতরটা মার্শাল্লাহ অনেক ভালো কবুতর। তো যাদের ভালো জিনিস দরকার হয় তারা কবুতরটা নিতে পারবেন। এ হলো এটা পেডিগ্রি, এ হলো কবুতরটার লাইন। মানে বোল্টের যে লাইনটা আর কি, সে বোল্টের যে বোল্ট আসছে হুসাইন থেকে, সে হুসাইনের লাইনও আছে। তো খুবই ভালো লাইনের কবুতরটা। তো যারা ভালো কিছু করতে চান কবুতরটা নিতে পারেন। রিং নাম্বার হচ্ছে 1425, 1425 রিং নাম্বার। এটা হলো 4th নাম্বার নর। এটা হলো 5 নাম্বার কবুতর পেডিগ্রি সহ। এটা মাদি কবুতর। পাখির সেটআপ, কবুতরটা মোল্ডিং আছে। মোল্ডিংয়ে থাকা অবস্থায় এটার রূপ দেখেন, ভাইব্রেশনটা দেখেন ভাই, শুধু ভাইব্রেটটা খেয়াল করেন। মাশাআল্লাহ ভাই, মানে এত এত উশৃঙ্খল, সারার লগে লগে গেছে গা, আর আয় নাই, মানে আয় নাই বলতে যে উঠে বয়ে রয়েছে আর আয় নাই। ভাই বোন গিয়েছিল, প্রচুর ভাইব্রেট কবুতরটার, আর চোখটা তো আরো অসাধারণ। মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। টেক নাম্বারটা বলে দিচ্ছি আমি, বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো 505864। আমি ব্যালেন্সটা দেখাই মাদিটার। প্রত্যেকটা কবুতর ব্যালেন্স একদম পেন্সিল ব্যালেন্স এবং সুন্দর, খুবই সুন্দর ব্যালেন্সগুলা। কবুতর মাশাআল্লাহ সুন্দর। দু একটা কবুতর মোল্ডিং আছে, যার কারণে আপনাদের দেখতে অনেকটা অন্যরকম হয়তো লাগতে পারে, কিন্তু মোল্ডিং শেষ হয়ে গেলে কবুতরের রূপ খুব সুন্দর হয়ে যাবে। তো এটার লাইনগুলো আমি বলে দিচ্ছি কবুতরটার। এটা লাইন হলো ভারকার্ক আর অ্যালন পেট্রি আর জোস্থন, 3টা লাইন আছে এটার মধ্যে। এর যে গ্র্যান্ডফাদার মানে দাদা উইনার টু ডুমার সেকেন্ড, ডুমার থেকে সেকেন্ড হয়েছে, এলেঙ্গা থেকে 6 হয়েছে, তেঁতুলিয়া থেকে 7, বগুড়া থেকে 10। আর এর যে দাদিটা গ্র্যান্ডমাদার 15 সালের উইনার টেকনাফ থেকে 5ম হয়েছে, 276 পিজন থেকে 5ম হয়েছে। কক্সবাজার থেকে 1161 পিজন থেকে 17 হয়েছে। আর চৌমোহনী থেকে 21 হওয়া এটার দাদি। তো মাশাআল্লাহ খুবই ভালো একটা লাইনের কবুতর, এবং এর যে দাদা দাদি বাবা মার এগুলো ভালো রেজাল্ট রয়েছে। তো কবুতরটা নিতে পারেন। এর যে বাবারটা, এটা হলো ওর বাবার রেজাল্ট। তেঁতুলিয়া 7, বগুড়া 10, ডুমার সেকেন্ড। আর এটা হলো ওর মা। হচ্ছে কবুতরের ছবি পাঠায়, ঠিক আছে। তো যাই হোক সবগুলাই দেখাই দিলাম। তো এটা 5 নাম্বার কবুতর, আচ্ছা। আমি যেটা পেডিগ্রি সহ। তো এরকম অনেক কবুতর আমার কাছে থাকবে, তো আপনারা কবুতরগুলা নিতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে 5টাই দেখালাম। তো প্রথম আমি আরেকটা ভিডিও ছেড়েছি, ওটাও পেডিগ্রি সহ। যেহেতু তো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো পলাশ ভাই চলে যাবে। তো পলাশ ভাই থাকা অবস্থায় আমি 2টা ভিডিও করলাম। তো পলাশ ভাই যে মূল্যবান কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে, এগুলো যদি কথাগুলো একটু হালকা মোটামুটি মেনে চলা যায়, তাহলে দেখা যায় যে কবুতর পালাটা খুবই সহজ হবে, এবং মানে উড়ানোর ক্ষেত্রে এবং পাল্লার রেসের ক্ষেত্রে খুবই মূল্যবান কথা বলেছে ভাই আমার। তো আমার চ্যানেলের পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ। পলাশ ভাই কিছু বলবেন ভাই? ভিডিও শেষ করে দিলাম, যদি কিছু বলা থাকে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বলার কিছু নাই, কারণ সবাই যারা পালে তারা সবাই শখে পালে,
এবং নতুন যখন পালে তখন হয়তো বা অভিজ্ঞতা থাকে না, কিন্তু অভিজ্ঞতার আসলে মিনিংটা কি, টাইম প্লাস নলেজ, সময় এবং জ্ঞান, এই দুইটার কম্বিনেশনে হচ্ছে অভিজ্ঞতা হয় আর কি। অভিজ্ঞতা আজকে আমি অনেক কিছু জানলাম, অনেক নলেজ গ্যাদার করলাম, কিন্তু আমার জ্ঞান বাড়লো কিন্তু অভিজ্ঞতা বাড়লো না। এই জন্য আপনারা কবুতরের পিছনে সময় দিবেন, ভাববেন বিভিন্ন ইনফরমেশানগুলো, যেহেতু এখন হচ্ছে আপনার গ্লোবালাইজেশনের যুগ, হাতের নাগালে সব কিছু ইনফরমেশান চলে আসছে, তো আপনারা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশানগুলো কালেক্ট করে নিজেরা একটু চিন্তা ভাবনা করবেন। আর দ্বিতীয়ত কবুতরকে ভালোবাসবেন, বাণিজ্যিক চিন্তা আগে করবেন না। বাণিজ্যিক চিন্তা করতে গেলে আপনার কবুতরের কোয়ালিটি ভালো হবে না, বা কোয়ালিটিফুল কবুতরও সংগ্রহ করতে পারবেন না, বা সংগ্রহ করলেও রাখতে পারবেন না। কারণ এটা হচ্ছে যে আল্লাহ তাআলার একটা যে জিনিসের প্রতি ভালোবাসা থাকে, হালাল জিনিসের প্রতি যদি ভালোবাসাটা হালাল হয়, তাহলে সেটা অবশ্যই আপনাকে একটা আশানুরূপ ফল দিবে, সেটা সর্বোচ্চ ফল দিক। আর হচ্ছে আল্লাহ তাআলা গায়েবের মালিক, উনি হইতেছে গিয়ে গায়েব, উনি জানেন। তো মানুষের যদি মন অন্তর কলব পরিষ্কার থাকে, কলব পরিষ্কার রেখে কবুতর পালবেন এবং কখনোই কবুতর নিয়ে প্রতারণার আশ্রয় নেবেন না, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে একসময় উপরে উঠে যেতে পারবেন এবং এটা থেকে আনন্দ উপভোগ, কারণ এটা একটা শখের জিনিস, আপনি শখের জন্যই পালছেন। তো শখ থেকেই একটা সময় পরে, আমি তো যখন পালবেন, আজকে 5টা আছে, একটা সময় 100টা হবে, একটা সময় 1000টা হবে, সব তো আর রাখা যাবে না। একটা সময় পর তো বাণিজ্যিক পর্যায়ে যাবে, কিন্তু আগে শুরুতেই বাণিজ্যিক বিষয়টা চিন্তা করবেন না। বাণিজ্যিক বিষয় চিন্তা না করে আপনার নিজের যেটা শখের কারণে যেতে পারলে আপনি আপনার শখটাকে পূরণ করার, ওইটাকে প্রায়োরিটি দিবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন কবুতরের প্রতি যে ভালোবাসাটা আপনি দিবেন, ইনশাল্লাহ ওখান থেকেও ওই ভালোবাসাটাই আসবে এবং সেও আপনাকে কিছু একটা দিবে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। ইনশাল্লাহ ধন্যবাদ পলাশ ভাইকে, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা পলাশ ভাইকে যা দান করুক। আসলে একটা কথা হলো, কেউ যদি কারো ভালো চায়, আল্লাহ তার ভালো চায়। তো এটাই, আমি যতদিন ইনশাল্লাহ এই সেক্টরের মধ্যে আছি, আমার কাছ থেকে আপনারা অনেকেই নিয়েছেন, ইনশাল্লাহ কোনো ব্যাড কোনো আসে নাই, কোনো খারাপ কোনো খবর আসে নাই যে নর বলে মাটি দিচ্ছি, মাটি বলে নর দিচ্ছি। এটা আসলে আমি বলবো না, আপনারাই ভালো জানেন যে আমি উল্টাপাল্টা কখনো ইনশাল্লাহ করার চেষ্টা করি নাই, করিও না। আর ইনশাল্লাহ আমার কাছ থেকে যতদিন আপনারা কবুতরগুলো পাবেন, এই সেক্টরে যতদিন থাকবে, ইনশাল্লাহ ভালো জিনিসটাই আপনাদেরকে দেওয়ার আপনার চেষ্টা করব। তো যারা ভালো, অনেকের সামর্থ্য কম থাকে, তাদের জন্য আমি মাঝে মাঝে অফার দিই। অফারে আপনারা অনেকেই নেন। তো ওই কম দামি কবুতরগুলো কিন্তু কবুতর খারাপ না। আসলে ভাই, আমরা থামলাইনের মধ্যে তেমন অতিরিক্ত কোনো কথা বলি না, সেই জন্য দেখা যায় যে অনেক সময় মানুষ ঢুকতেও চায় না। কিন্তু ওই যে আমি বইলা দিমু, আমার থামলাইনের মধ্যে যে 300 টাকা পিসের কবুতর, আপনারা ঢুকলেন এটা দেখে, অথচ আমি দাম চাইতেছি 2000, 3000, 1000, তাহলে কিন্তু আমি মিথ্যাবাদী হলাম। আসলে এটা ঠিক না। অনেকে এই কাজটা আমরা করে থাকি, অনেকেই করে থাকি, কিন্তু মানুষ হিসেবে কিন্তু ভালো। কবুতর কিন্তু সবই সেল হয়ে যাচ্ছে ওনার, কিন্তু ওই যে মিথ্যা কথাটা, সেজন্য এই কথাগুলা, যে এই কথাটার ওই থামলাইনের কারণে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। তো এরকম করব না, যার যে এরকম কবুতর থাকবে ওই রকম কবুতরে দেওয়ার চেষ্টা করব। অতিরিক্ত কোনো বাড়ায় বলবো না, কিছু লিখবো না, তো এটা ঠিক না। তো যার যেরকম কবুতর আছে এটা নিয়ে আপনারা অনলাইনে সেল পোস্ট দেন, এটাই আমি সবার কাছ থেকে আশাবাদী। তো ইনশাল্লাহ কবুতরগুলো যেগুলো দেখালাম, মাশাআল্লাহ প্রত্যেকটাই ভালো লাইনের এবং পুরান লাইনের আছে এখানে অনেক। তো যাদের ভালো লাগে তারা একান্ত ফোন দিবেন, যোগাযোগ করবেন। অযথা যাদের দরকার নাই, অনেকে ফোন দেয় ভাই 1 মাস পরে বা বিদেশ থেকে আইসা এখান থেকে, ভাই ওই সময় আপনি ফোন দিয়েন, 1 দিন 2 দিন আগে ফোন দিয়েন। অযথা এত আগে তো কথা বলে লাভ নাই। তো ওই সময় যে কবুতরটা থাকবে ওই কবুতরটা আপনি নিতে পারবেন। তো কথা আর বেশি বাড়লাম না, অনেক কথাই বলে ফেললাম। যদি আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বা বেয়াদবি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মোল্লা পিজন লফটের ভিডিও এখানেই শেষ করছি আজকে। অনেক ভালো ভালো কবুতর দিয়েছি আজকে।
যারা অনেক ভালো ভালো কবুতর আমার কাছে চেয়েছিলেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটু তাড়াতাড়ি নক করার চেষ্টা করবেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমার কবুতর থাকে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় কবুতর সব সেল হয়ে যায়। তো ভিডিও এখানেই শেষ করছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারিশমা ইনশাল্লাহ দেখবেন, আস্তে আস্তে যত দিন যাবে ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন দেখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার লফটে আসার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।